ব্যাপক হারে কিন্তু সরকার টাকা খরচ করছে এই দরাবাজারের বেড়িবাঁধ রক্ষার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আজকে যে দরাবাজারের 4টা ভাঙন দেখা দিয়েছে খাসিয়ামারা এবং চিলাই নদীতে, এই ভাঙনের ফলে কিন্তু গ্রামে পানি ঢুকছে, আসবাবপত্র এবং গবাদি পশু সহ বিভিন্ন আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে। আসলে এটা রোধ করা কিভাবে সম্ভব কিনা। এখন আপনাকে বলি যে দোয়ারাবাজারের যে পরিস্থিতিটা আপনি জানেন এবং সারা বাংলাদেশে সবাই জানে যে দোয়ারাবাজার উপজেলাটা পুরোটাই চেরাপুঞ্জির নিচে পড়ছে। একদম আপনি স্টার্টিং পয়েন্ট থেকে যদি দেখেন, আপনি ইস্ট খাসিয়া হিল ভারতের এবং চেরাপুঞ্জির ঠিক নিচে যে ওই ডিস্ট্রিক্টটার মধ্যেই কিন্তু পুরোটা এরিয়াটা। এবং এই বিষয়টা যে ভাঙন রোধের যে বিষয়টা চিন্তা করতে হলে আপনি প্রথমে চিন্তা করতে হবে যে ভারতের মেঘালয়ে এবং খাসিয়ামারা নদীর উপরের দিকে যেখান থেকে সোর্স অফ ওয়াটারটা যে দিক থেকে আসে, বৃষ্টির পানিটা এবং পাহাড়ি ডলটা, ওই বিষয়টা চিন্তা করে আপনাকে এই রাস্তার মেরামতের কাজ করতে হবে। আমি যেখানে যা দিয়েছি এটা ব্রিটিশের রাস্তা। এই দেখেন ব্রিটিশের রাস্তার দুই পাশে কীভাবে করা হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন ব্লক দিয়ে। তাহলে খাসিয়ামারা নদী এবং ভারত থেকে যে নদীগুলো বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে, প্রতি বছর বাংলাদেশ কোটি কোটি টাকা গভর্নমেন্ট সরকার খরচ করে শুধু বাদ দেওয়ার জন্য। না, এখন বাদ স্টপ। বাদের সাথে সাথে কাজ করতে হবে এই ব্লক, যেটা আমাদের রুটস অ্যান্ড হাইওয়ে করে, এলজিডির কিছু রাস্তা করে, পানি উন্নয়ন বোর্ডের কিছু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনেক দূরদর্শী চিন্তাধারার কারণেই কিন্তু আপনি দেখেন যে ব্রিটিশ রাস্তায় এখন কিন্তু কোনো ভাঙন দেখা দিচ্ছে না। এখন কিন্তু ব্লক দিয়ে পুরো ব্রিটিশ রাস্তাটা এই দিক থেকে এবার ভারত পর্যন্ত আপনি যাবেন, দেখবেন ব্লক দিয়ে রাস্তা দুই পাশে দিয়েছে। ঠিক একইভাবে সেলাই নদী এবং খাসিয়ামারা নদী এবং ভারতের চেরাপুঞ্জি থেকে যে নদীগুলো সরাসরি আমাদের দোয়ারাবাজারে দিয়ে উপর দিয়ে প্রবেশ করে গেছে, দুই পাশটা কিন্তু এখন ব্লক দিতে হবে, রাস্তা করে ব্লক করতে হবে এবং টাইম টু টাইম ওইগুলাকে ড্রেজিং করতে হবে। এখন এই দোয়ারাবাজার উপজেলাবাসীকে বন্যার আক্রমণ, বন্যার পানি থেকে ক্ষতিগ্রস্ত এইসব থেকে রক্ষা করতে হলে নদীটা খনন করতে হবে। ওই নদীগুলা পাহাড়ি ডল থেকে প্রতি বছরই আসে, বালুতে ভরে যায়। ভরে যাওয়ার পরে কি হয়, পানিটা উপরে উঠে যায়, উঠে গিয়ে বাঁধটা ভেঙে যায়। এখন বাঁধকে কি করতে হবে, বাঁধ দিয়ে বাঁধের সাথে ব্লক দিয়ে দিতে হবে একদম পার্মানেন্ট, যেটা আমাদের পদ্মার চরে দেওয়া হয়েছে, আপনি জানেন এইটা।